আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যা খুবই দরকারি হবে আপনাদের জন্য। বর্তমান পরিস্থিতিতে কোন ভিসাতে আপনারা কুয়েত আসলে লাভবান হবেন সেই সম্পর্কে কথা বলবো। ভিসার ক্যাটাগরি সম্পর্কে কথা বলবো, কোন ভিসাতে বর্তমান সময়ে আপনি আসা উচিত হবে এই বিষয়ে কথা বলবো এবং কোন বিষয়ে আসলে আপনার জন্য বিপদ। সম্মানিত ভিউয়ার্স, আগের ভিডিওগুলো থেকে আপনারা জেনেছেন যে কুয়েতের ভিসার ক্যাটাগরিগুলো কি। সাধারণত বাংলাদেশিদের জন্য ৩টি-৪টি ক্যাটাগরিতে ভিসা দিয়ে থাকে কুয়েত। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। প্রথমত আহলি ভিসা নিয়ে কথা বলবো, আকুত ভিসা নিয়ে কথা বলবো, ড্রাইভিং ভিসা নিয়ে কথা বলবো, ফ্রি ভিসা নিয়ে কথা বলবো। এইগুলো নিয়ে একদম এ টু জেড কথা বলবো। হাউস ড্রাইভিং নিয়েও কথা বলবো। সো বর্তমান পরিস্থিতিতে কোন ভিসাতে আপনি আসলে সবচেয়ে ভালো হবে, লেবার ভিসা, ক্লিনার ভিসা, এর ভিতরে কোনটাতে আসলে ভালো হবে সেই বিষয়েও কথা বলবো। একদম টোটাল কথা হলো যে এই যে জানুয়ারি মাস শেষ হতে যাচ্ছে, আপনারা তো ফেব্রুয়ারি মাস থেকে এখন যারা নতুন আসবেন তারা তো ফেব্রুয়ারি মাস বা তার পরের মাস এগুলোতে আসবেন। তো এই পরিস্থিতি বিবেচনা করে আমি আপনাদের মাঝে ভিডিওটা আনলাম। বিগত দিনেও এই বিষয়গুলো নিয়ে আপডেট দিয়েছি আপনাদের জন্য। তো এখন আপনাদের বলবো, চলুন বিস্তারিত। প্রথমত বলি, কুয়েতে আপনি বর্তমান পরিস্থিতিতে কোন ভিসাতে আসা ঠিক হবে না এই বিষয়টি সম্পর্কে আপনাদের মাঝে একদম ভেঙে সুন্দরভাবে আলোচনা করি। চলুন, প্রথমত বর্তমান পরিস্থিতিতে আপনাদের কুয়েতে খাদেম ফ্রি ভিসা নামের যে ভিসাটি আছে এই ভিসাতে আসা আপনাদের জন্য মোটেও ঠিক হবে না। যারা কুয়েতে আসতেছেন প্রিয় ভাই ও বোনেরা, তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা বর্তমান পরিস্থিতিতে খাদেম ফ্রি ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, কুয়েতের ভিতরে ভিসার দামের দিক দিয়ে সবচেয়ে যে ভিসাটির দাম বেশি সেটা হলো খাদেম ফ্রি ভিসা। খাদেম ফ্রি ভিসাকে আসলে ফ্রি ভিসা নামে কুয়েতে সবাই চেনে, যদিও ফ্রি ভিসা নামের কোনো ভিসা কুয়েতের নেই। এই যে ফ্রি ভিসা নামের যে ভিসাগুলো আপনারা বলেন যে ফ্রি ভিসাতে কুয়েতে যাচ্ছি বা ফ্রি ভিসা অ্যাপ্লাই করেছি, এটা আসলে ফ্রি ভিসা না, এটা হলো খাদেম ফ্রি ভিসা। খাদেম ফ্রি বলতে কি বোঝায় আমি এটা আপনাদের বলি, যে কোনো একটা মালিকের আন্ডারে আপনি কুয়েতে আসবেন এবং সেই মালিকের নির্দিষ্ট পরিমাণ কিছু অ্যামাউন্ট আপনি প্রতি মাসে দিবেন। সেই মালিকের নামে আকামা থাকবে, সেই মালিক আপনাকে আকামা করে দেবে, আর বিনিময়ে তাকে প্রতি মাসে আপনাকে কিছু টাকা দিতে হবে, নির্দিষ্ট কিছু অ্যামাউন্ট, সেটা আপনার সাথে চুক্তি অনুযায়ী, এবং আপনি সেই চুক্তিতে বাইরে কাজ করবেন। তো মালিক আপনাকে ছেড়ে দেবে, মানে ছেড়ে দেওয়া বলতে আপনি কোথায় আছেন, কি কাজ করতেছেন না করতেছেন এটা মালিক দেখবে না, এটা মালিকের দেখার বিষয় না। মালিকে শুধু আপনার প্রতি মাসে টাকা দিতে হবে এবং যখন আকামার মেয়াদ শেষ হয়ে যাবে তখন মালিকের সাথে বনিবনা করে আবার আকামা আপনার মেয়াদ বৃদ্ধি করতে হবে। আসলে বর্তমান পরিস্থিতিতে খাদেম ফ্রি ভিসাতে আসলে কি সমস্যা হয়, কেন আমি আপনাদেরকে বারবার এই বিষয়টি থেকে সতর্ক করতেছি সেটা আমি আপনাদেরকে বলি। আপনি যদি কুয়েতে খাদেম ফ্রি ভিসাতে আসেন, আপনি যদি বাইরে কাজ করেন, যে খাদেমের আন্ডারে আপনি আছেন বা মানে যে মালিকের আন্ডারে আপনি কুয়েতে আসবেন, সেই মালিকের যদি কোনো কোম্পানি থাকে বা সেই মালিকের জন্য কোনো কাজ করে থাকেন আপনি, সেটা আপনার জন্য সম্পূর্ণ বৈধ। সেটা ৮ ঘন্টা করেন, ১৬ ঘন্টা করেন বা ২৪ ঘন্টা করলেও আপনি কুয়েতে বৈধ, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি বাইরে কাজ করেন, বাইরে বলতে সেই মালিকের বাইরে যে কোম্পানিগুলো আছে, কুয়েতে যে কাজগুলো আছে সেইগুলো যদি আপনি করেন, তাহলে কুয়েত আইনে আপনি অপরাধী বা আপনি অবৈধ। কি জন্য এটা বলতেছি? আপনার কাজ অবৈধ, আপনি অবৈধ না। আপনার যেহেতু বৈধ আকামা থাকবে, আপনি এখানে আসলে আপনাকে বৈধ আকামা করে দেওয়া হবে। আপনি নাগরিক হিসেবে বৈধ, কিন্তু আপনি বাইরে কাজ করতেছেন, কাজটা আপনার অবৈধ। কেন? কুয়েতের আইনে বলা আছে যে মালিকের আন্ডারে আপনি আসবেন সেই মালিকের আন্ডারেই আপনাকে কাজ করতে হবে। অন্য মালিকের আন্ডারে বা অন্য কোনো কাজ আপনি করতে পারবেন না। যদিও কিছুদিন আগে একটি ঘোষণা এসেছেন ৪ ঘন্টা বাইরে পার্ট টাইম করার জন্য কুয়েত গভর্নমেন্ট থেকে অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু এটা এখনো কার্যকারিতা হয়নি। তো এটা যখন কার্যকারিতা হবে সেটা আলাদা বিষয় হবে। তবে এটা কার্যকারিতা হলেও কিন্তু ফ্রি ভিসাধারীদের কোনো তেমন একটা সুযোগ সুবিধা এখানে দেখতেছি না। কেন? কারণ ফ্রি ভিসাতে আসলে আপনার ৪ ঘন্টা বাইরে পার্ট টাইম করে কিন্তু আপনার কাজ হবে না। আপনার কাজ করতে হবে ১৬ ঘন্টা, ১২ ঘন্টা, সর্বনিম্ন হলো ৮ ঘন্টা। তার নিচে তো আপনি কাজ করবেন না। আপনি দেখা যাচ্ছে যারা বাইরে কাজ করেন তারা প্রায় ১২ ঘন্টা কাজ করে থাকেন। কারণ যে আপনাকে এখানে টাকা ইনকাম করতে আসছেন, আপনি পরিশ্রম করবেন, আপনাকে মালিকেও কিছু দিতে হবে, মানে খাদেমকেও কিছু দিতে হবে। আপনি এত টাকা খরচ করে আসছেন, সেই টাকাটাও উঠাতে হবে। তো আপনার মাথার উপর কিন্তু একটা চাপ থাকবে। সেক্ষেত্রে আপনাকে বাইরে কিন্তু অনেকেই ১২ ঘন্টা থেকে ১৬ ঘন্টাই কাজ করে। তো আপনি
আপনাদের আবার একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি যে মানা করতেছেন খাদেম ফ্রি ভিসাতে বর্তমান পরিস্থিতিতে না যাওয়ার জন্য, কিন্তু অনেকেই তো আছে কুয়েতে, অহরহ মানুষ আছে। জি ভাই, অনেকেই আছে, হাজার হাজার মানুষ ফ্রি ভিসাতে কুয়েতে আছে, কিন্তু ভাই এটা রিস্ক নেই থাকে। বিগত দিনে অনেকেই ধরা পড়েছে, অনেকেই তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে খাদেম ফ্রি ভিসাতে। খাদেম ফ্রি ভিসাধারীরা অনেকেই ধরা পড়েছে, তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। সংখ্যাটা আসলে ওইভাবে রিপোর্ট অনুযায়ী উল্লেখ করে না যে কোন ভিসাধারী কতজন ধরা পড়েছে, তবে এর ভিতরে খাদেম ফ্রি ভিসাধারী অনেকটাই ছিল। তবে হাজার হাজার মানুষের ভিতরে ধরা পড়ে কিন্তু দুই একজন, এমন না যে সবাই ধরা পড়তেছে। আর যারা এসেছেন তারা তো পুরাতন হয়ে গেছেন, তারা জানেন এখানে কুয়েতে কিভাবে চলতে হবে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী কোথায় কাজ করতে হবে, কোথায় কাজ করা আপনার জন্য সুবিধাজনক। তো এইটা কিন্তু তারা বোঝে, জানে এবং সেই মোতাবেক চলে। আর আপনারা যারা নতুন আসবেন তারা কিন্তু এটা বুঝবেন না। এটা বুঝতে গেলেও আপনাকে 6 মাস কুয়েতে আগে থাকতে হবে, বা 1 বছরেও অনেকের থাকতে হবে, ভাষাটা সম্পূর্ণ জানতে হবে। তো তখন তারপর হয়তো আপনি পুরাতন হয়ে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে কুয়েতে কোন জায়গায় কাজ করলে আপনার জন্য নিরাপদ এবং কোন জায়গায় কাজ করা উচিত। তো তখন আর আপনার সমস্যা হবে না। কিন্তু সমস্যা প্রথমেই নতুনদের জন্য, তারা আসলে ডান বাম ওইভাবে বোঝে না। নতুন অবস্থায় আসলে আপনাদের একটু বোঝা কঠিনই, কারণ কুয়েতের আইন কানুন থেকে শুরু করে যারা ভাষা না জানেন তাদের সমস্যাটা আরও বেশি। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন। তবে যদি নিজস্ব আপন কোনো লোক থাকে যে সেই লোক আপনাকে কাজ দেবে, সেই লোকও ফ্রি ভিসাতে আছে, একদম আপন লোক, আপনার নিজস্ব আপন ভাই বা একদম ক্লোজ লোক, বিশ্বস্ত, তাহলে আসতে পারেন। কারণ সে আপনাকে দিক নির্দেশনা দিবে, তার মোতাবেক চলবেন, আপনি ইনশাআল্লাহ বিপদে পড়বেন না। তবে নতুন অবস্থায় যদি আপনার কোনো কুয়েতে কেউ না থাকে, সাহায্যকারী না থাকে, বা কুয়েতে আসার পর যদি আপনাকে একা একাই সব কিছু মেনটেন করতে হয়, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা কোম্পানি ভিসাতে আসেন, কারণ কোম্পানি ভিসাতে আসলে রিস্ক কম। তো আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়টি নিয়ে অনেক বেশি কথা বলে ফেললাম, কারণ এই বিষয়টি জানার জন্য অনেকের প্রশ্ন ছিল। তো তারপরে যে বিষয়টি বলবো সেটা হতেছে কোম্পানি ভিসা, আহালি ভিসা বা আকুত ভিসা। বর্তমান পরিস্থিতিতে যারা আকুত ভিসাতে কুয়েতে আসতে চাচ্ছেন বা অহরহ ভিসার জন্য জমা দিয়ে আসছেন, তানজিব কাল, ফয়সাল, পিসাইট, আব্দুল হামিদ, ন্যাশনাল, ইউএফএম, জিএম, এইগুলো কোম্পানিতে যারা জমা দিয়েছেন তারা কিন্তু তেমন একটা ভিসা পাচ্ছে না, মানে শন পেপার তেমন একটা বের হচ্ছে না। তারপরও যাদের দুই একটা বের হচ্ছে তাদের অবস্থা খুব একটা ভালো না। আসলে নেগেটিভ যে পুরোটা বলবো সেটা বিষয়টা না, শতকরা দেখা যায় যে 8-10 জনের ভাগ্য খারাপ হয়ে থাকে। অনেকের দেখা যায় কাজ পেয়েছেন, অনেকেই দেখা যাচ্ছে 2-3 মাস এসে বসে আছেন, কাজ পাচ্ছেন না। তো এটা আসলে অনেকেই আবার ভালো জায়গায় কাজ পেয়েছেন, তারা বাড়তি ইনকামের টাকা পান, তাদের জন্য লাখি। দেখা যায় শতকরা 5-10 জন কিন্তু এরকম একটু ভালো জায়গায় পড়ে যেখানে হাদিয়া থাকে আর কি, সবাই পায় না। তো যাই হোক, যারা আসতেছেন তারা ভিসাই পাচ্ছেন না তেমন একটা। আমি আশা করি আপনারা ভিসা পেয়ে যাবেন এবং আসার পরে খুব দ্রুত যেন আপনারা এখানে সেটেল হয়ে যেতে পারেন, সেই জন্য আপনাদের জন্য শুভকামনা। তো তারপরে আপনাদের জন্য যেটা বলবো সেটা হলো আহালি ভিসা। আহালি ভিসাতে বর্তমান পরিস্থিতিতে কুয়েত আসলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে, এবং আহালি ভিসা আকুত ভিসার তুলনায় বেশি বের হচ্ছে কুয়েতে। আপনাদের জন্য ভিসা পাওয়াটাও সহজ হয়ে গেছে আহালি ভিসা। আকুত ভিসার তুলনায় কিন্তু আহালি ভিসা খুব তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে। অনেক জায়গায় অনেক ছোটোখাটো কোম্পানি, দোকান পাট থেকে শুরু করে সব আহালি ভিসা কিন্তু টুকটাক বের হচ্ছে। আমি প্রতিনিয়ত কিন্তু আপনাদের মাঝে আপডেট দিয়ে যাচ্ছি, আপনারা সেইগুলো দেখে হয়তো বুঝতে পারতেছেন। তো যারা নিজস্ব যাদের লোক আছে কুয়েতে, তাদের মাধ্যমে আপনারা আহলি ভিসার জন্য আবেদন করবেন। যেহেতু কুয়েতে অনেক টাকা খরচ করে আসতে হয়, সেক্ষেত্রে আপনারা যদি ভালো ভিসাতে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে আমি মনে করি। তো আহলি ভিসাতে আসার চেষ্টা করুন। আহলি ভিসাতে যে কোনো ক্যাটাগরিতে আপনি আসেন, ড্রাইভিংয়ে আসেন বা যদি কোনো কোম্পানির কাজে আসেন, আপনার কোনো যদি কাজ জানা থাকে ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল বা অন্য কোনো সাইটে আপনার যে কাজটা জানা আছে সেই কাজের উপর যদি আপনি আসতে পারেন সবচেয়ে ভালো হবে, আপনার জন্য বেনিফিট হবে। কেন আহলি ভিসার কথা বলি? কারণ কুয়েতে আপনি যখন আসবেন, আপনার একটি কাজে আসলে পরে ধরেন 3 বছরের কন্ট্রাক্ট থাকবে, আপনি 3 বছর পরে চাইলে অন্য কোনো কোম্পানিতে চলে যেতে পারবেন। আহলি ভিসার ক্ষেত্রে এটা একটা সুবিধা। আর আপনি আসলে পরে ধরেন আপনার কোম্পানি বেতন কম দিল বা আপনার কাজ ভালো লাগলো না, তখন কি করবেন? আপনি কুয়েতে নিজস্বভাবে ব্যক্তিগতভাবে কাজ খুঁজে ভালো কাজে আপনার মন মতো কাজে আপনার মন মতো কিন্তু আপনি ভিসাই পাবেন না। মানে আপনি যে কাজটা জানেন, যেমন আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে আমি ডিপ্লোমা করেছিলাম ইলেকট্রিক্যালের উপর, বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ারিং করেছিলাম। তো
আমি কিন্তু ইলেকট্রিক্যালের উপর অনেক ভিসা খুঁজেছি কুয়েতে, কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আমি পাইনি, যার কারণে আমি আহলি ভিসাতে চলে এসেছি, ড্রাইভিং ভিসাতে। আমার টার্গেট আছে, প্ল্যান আছে যে এখানে 3 বছর কন্ট্রাক্ট শেষ হলে বা আমি একটা ভালো সাইটে চলে যাব। আর এখানে আরও টার্গেট আছে যে এখানে বিএসসি পড়ার একটা সুযোগ আছে, যদি অল্প টাকার ভিতর ম্যানেজ করা যায় সেক্ষেত্রে সেটাও কমপ্লিট করব। আমার এখানে যারা শুভাকাঙ্ক্ষী আছে তারাও এই পরামর্শগুলো আমাকে দিচ্ছেন। তো সব মিলিয়ে আসলে সবার কিন্তু একটা প্ল্যান থাকে। আপনি যখন কুয়েতে আসবেন আপনার কিন্তু একটা প্ল্যান আছে। আর যারা সাধারণত লেবার ক্লিনের কাজে আসেন, যে আপনার কাজ মনেই করতেছেন যে এটাতে আমি থাকবো, তাদেরও কিন্তু একটা প্ল্যান আছে যে ভালো কোম্পানি পেলে পরবর্তী টাইমে ভালো বেতন পেলে অন্য কোনো কাজে চলে যাব। ক্লিনার কাজ যারা আসতেছেন তাদের যে ছোট করবেন আপনি, বিষয়টা কিন্তু তেমন না। ক্লিনার কাজেও কিন্তু এসে অনেকেই ভালো টাকা ইনকাম করতেছেন, এরকম লোক কিন্তু অহরহ আছে। সো আসলে আপনাকে পরিশ্রমী হতে হবে, আপনাকে একটা টার্গেট নিয়ে কুয়েতে আসতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো। আপনারা বাংলাদেশ থেকে যারা আসতেছেন অনেক টাকা খরচ করে আসতে হয়, অবশ্যই আপনারা আহলি ভিসাতে আসার চেষ্টা করুন। প্রয়োজনে একটু সময় বেশি লাগুক, একটু ধৈর্য ধরে আহলি ভিসাতে আসলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। তো আপনাদের জন্য এই মূল্যবান পরামর্শ রইল। সো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জাহিদুল ইসলাম, জাহিদ, কুয়েত থেকে।